এই চ্যানেলটি দেখুন মাত্র 8টা ভিডিও দিয়ে 7000 সাবস্ক্রাইবার পেয়ে গেছে এবং এখান থেকে মাত্র 20 দিনের মধ্যে এই চ্যানেলটি কিন্তু মনিটাইজও করে ফেলেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা চাইলে এই ধরনের একটা চ্যানেল রান করতে পারেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, সকল বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই যারা ইউএস এর অডিয়েন্স নিয়ে কাজ করতে চান বা এই ধরনের কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে পারে গেম চেঞ্জার। মনোযোগ সহকারে বসে পড়ুন আজকের এই ভিডিওতে। যদি কোনো বিষয় মিস করে যান তাহলে কিন্তু আপনারা এরকম আউটপুট পাবেন না। তো চলুন আর বকবক না করে সরাসরি শুরু করে দেই কিভাবে আমরা চাইলে এরকম ভিডিও বানাতে পারি। এখানে যদি ভিডিওগুলো দেখেন আপনারা, প্রথমত আপনারা এই চ্যানেলের নামটা সার্চ করে এই ভিডিওটা দেখে নেবেন এবং তারপরে বোঝার ট্রাই করবেন যে কিভাবে ভিডিওগুলো বানাতে হবে। আমরা চলুন দেখাই আপনাদের। তো প্রথমত আমরা এখান থেকে যদি এই চ্যানেলের মতো ভিডিও বানাতে চাই তাহলে আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। এইভাবে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। তারপরে আমরা ক্লোডে চলে আসবো, দেন ক্লোডকে আমরা আমাদের স্ক্রিনশটটা পেস্ট করব। দেন আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিব আমাদের ভিডিও থাম্বনেলের। দেন আমরা এটাকে ক্লোডে আবার পেস্ট করে দেব। আমরা এখানে দুটো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমরা যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে শেয়ার করে, তো আমরা এখানে একটা ভিডিও লিঙ্ক শেয়ার করে দিলাম। এবার হচ্ছে যে আমরা এখানে একটা মাস্টার প্রম্পট দিব। সেই মাস্টার প্রম্পটটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সেটা সুন্দর করে নিয়ে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে একটা মাস্টার প্রম্পট পেস্ট করব। এই যে গুগল ডক্সে আমাদের মাস্টার প্রম্পট রয়েছে, এটাকে আমরা জাস্ট কপি করব। এটা আমি আপনাদের শেয়ার করে দিব। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তারা জাস্ট কমেন্ট করবেন ইউএসএ ইংলিশ, আমি আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়ে রান করে দিবেন। বাকি যা কিছু রয়েছে এআই আপনাকে সকল কিছু লিখে দেবে, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, স্ক্রিপ্ট, থাম্বনেল জেনারেশন, প্রম্পট ডিটেলে সবকিছু লিখে দেবে। আপনার কিছু করা লাগবে না, জাস্ট ওয়েট করবেন আপনারা একটু, দেন আপনাকে সবকিছু লিখে দেবে। তো বন্ধুরা, আমরা একটু ওয়েট করার পরে আমরা কিন্তু এখানে ডিটেলসে সবকিছু পেয়ে গেলাম। চলুন আমরা একটু দেখি কি কি আমাকে দিল, আমরা একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। তো প্রথম থেকে আমরা যদি চলে যাই, প্রথমে আমাদের এই যে মাস্টার প্রম্পট আমরা যা যা চাইছি সবকিছু সুন্দর করে আমাদের এখানে দিয়ে দিচ্ছে। যদি আমরা দেখি মাস্টার প্রম্পট ভিডিও প্রোডাকশন প্যাকেজ, এখানে আমাদের ভিডিওর স্টাইল, ফ্যামিলি, স্টোরি, ইংলিশ, যে স্লো ইংলিশ যে আমরা ভিডিওগুলো মেক করতে যাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমাকে দিয়ে দিচ্ছে। স্টেপ 1 আমাদেরকে রেফারেন্স ভিডিও অ্যানালাইজ করে আমাদেরকে এখানে ডিটেলে কিছু ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে সবকিছুই সুন্দর করে লিখে দিছে। দেন আমাদের সিনগুলো এখানে লিখে দিছে এবং 8 সেকেন্ডে কি কি হবে, ডায়লগগুলো কি কি হবে এখানে সুন্দর করে আমাদের লিখে দিছে। এগুলো আমরা কপি করে ইউজ করব। দেন আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা আরো জিনিস দেখতে পাবো। এখানে ক্যারেক্টার রেফারেন্স, আমাদের যে ক্যারেক্টারগুলো আছে এগুলো আমরা নিব। দেন আমরা একটু নিচের দিকে গেলে আরো ডিটেলসে দেখতে পাবো। এখানে হচ্ছে ইমেজ জেনারেশন, আমাদের ইমেজ জেনারেশন অপশনটা চলে আসছে। আমরা ইমেজ ম্যানুয়ালি জেনারেশন করব না, আমরা হচ্ছে এটাকে অটোমেটিক ভাবে জেনারেশন করব বা আমরা স্টোরি বুটের মাধ্যমে করব। তো এই জন্য আমাদের আগে সিনগুলো লাগবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে এখান থেকে ফার্স্ট থেকে আমাদের সিনগুলো নিতে হবে। এখান থেকে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিন রেখে আমরা সবগুলো নিব। এই যে এখান থেকে শুরু করে মানে স্টেপ 4 এর আগে থেকে শুরু করে সকল ডিটেলস আমরা কপি করে নিব। কপি করে নিয়ে জাস্ট আমরা ফ্লোতে চলে যাব। আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট ফ্লোতে চলে আসব। আমরা এখানে ফ্লোতে আসলাম, আসার পরে জাস্ট ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলাম। আপনারা সেমভাবে ফ্লোতে আসবেন, আসার পরে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখন এই প্রম্পট আমরা কোথায় দিব, তাই না? আমরা এখানে দেখেন রাইট সাইডে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, ক্যারেক্টার, দেন এখানে সিনস অপশন আছে, এখানে টুলস অপশনে ক্লিক করবেন। দেন নিচের দিকে আসলে আপনারা এখানে স্টোরি বুট নামে একটা অপশন পাবেন, এই যে স্টোরি বুটে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে একটা নতুন একটা ইন্টারফেস এখানে চালু হবে। এখান থেকে যেহেতু আমরা 3D পিক্সেল স্টাইলে কার্টুন ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমরা এই যে রিয়েলিস্টিক থেকে 3D অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমাদের স্টার্টে ক্লিক করে দেব। এবার জাস্ট আমাদের সেই প্রম্পটটাকে পেস্ট করে দিব। দেন আমাদের প্রম্পটটা পেস্ট করলে আমাদের আর কিছুই করা লাগবে না, জাস্ট আমরা এটাকে রান করে দেব। তো আমরা এখানে আমাদের স্ক্রিপ্টটা দেওয়ার পরে এখানে দেখেন এরকম আসবে। তারপরে জাস্ট আপনারা এখান থেকে অ্যাসেটে আসবেন। অ্যাসেটে আসার পরে এখানে আপনাদের কিছুই করা লাগবে না, জাস্ট আপনারা এখানে অটো ফ্লাপে ক্লিক করে দিবেন। এখানে অটো ফ্লাপ করে দিবেন, এখানে অটো ফ্লাপ করে দিবেন। আপনাদের কিন্তু অটোমেটিকলি আপনাদের এই ক্যারেক্টারগুলো ইমেজ যে স্ক্রিপ্ট থেকে আপনাদের কিন্তু এগুলো জেনারেশন হয়ে যাবে। দেন আপনাদের এখানে স্টোরি বুটে চলে আসেন, এখানে স্টোরি বুটে এসে এটাকে অটো ফ্লাপ করে দিবেন। এগুলো জাস্ট অটো ফ্লাপ করে দিবেন। তাহলে কি হবে, ক্যারেক্টার কনসিস্টেন্সি মিন রেখে আমাদেরকে অটোমেটিকলি এই গল্পের জন্য যতগুলা ভিডিও ইমেজ দরকার সবগুলো আমাদেরকে এখানে বানিয়ে দেবে। সো আমরা সবগুলো অটো ফ্লাপে ক্লিক করে দিলাম। দেখেন প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদাভাবে আমাদের কিন্তু এখানে ইমেজ বানিয়ে দেবে। যখন আমরা এই স্টাইলে কাজগুলো করব তখন কিন্তু আমাদের খুব সহজ হবে আমাদের এই ভিডিওগুলো আউটপুট পেতে। সো আমরা এখন একটু ওয়েট করব, আমাদের আর কিছুই করা লাগবে না। আমরা একটু ওয়েট করলে আমাদেরকে এখানে সুন্দরভাবে প্রত্যেকটা ইমেজ চলে আসবে। দেন আমরা সেগুলো দিয়ে আমরা ভিডিও কনভার্ট করব। আগে আমাদের স্টোরি বুটটা এই জন্য আমাদের দরকার, কারণ হচ্ছে যে আমরা স্টোরি বুটের মাধ্যমে যখন আমরা এই কাজগুলো করব তখন আমাদের এই যে ভিডিওর ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল থাকবে।
তো এই জন্য এখানে আমরা এটাকে অটোমেটিক দিয়ে দিলাম। ক্যারেক্টার রেফারেন্স বা ভিডিও অ্যানালাইসিস করতেছে, দেন এখানে স্টোরি বোর্ডের জন্য স্টোরির জন্য ইমেজ বানাচ্ছে। জাস্ট আমরা একটু ওয়েট করব, বাকিটা এআই করতে থাকুক। তো বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু এই ভিডিওর জন্য যতগুলো ক্যারেক্টার দরকার ছিল প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাদেরকে এই স্টোরি বোর্ড স্টুডিওর মাধ্যমে আমরা সুন্দর করে প্রত্যেকটা ক্যারেক্টার বানিয়ে নিছি। এবং এখানে লোকেশন কি হবে, ক্লাসরুম কেমন হবে, এখানে যে যে জিনিসগুলো দরকার এগুলো তৈরি হয়ে গেছে। প্রথমে আমরা কিন্তু এখানে স্ক্রিপ্ট দিচ্ছি, মনে রাখবেন প্রথমে আমরা এখানে স্ক্রিপ্ট দিচ্ছি। স্ক্রিপ্ট দেওয়ার পরে আমরা অ্যাসেটে আসলাম, অ্যাসেটে আসার পর আমাদের ক্যারেক্টার বাকি যা যা দরকার সবগুলো পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে স্টোরি বোর্ড, মানে আমাদের এই গল্পের জন্য যে স্টোরি বোর্ড হবে, দেখুন প্রথমে কি হবে তারপরে কি হবে, এগুলো কিন্তু ইমেজ জেনারেশন হচ্ছে। প্রত্যেকটা সিনের জন্য কি হবে, প্রত্যেকটা কিন্তু ইমেজ আমাদের আলাদা আলাদাভাবে জেনারেশন হচ্ছে। সো আমরা একটু ওয়েট করলে এখানে সকল ইমেজ জেনারেশন হয়ে যাবে, পরে আমরা জাস্ট এগুলোকে ভিডিওতে কনভার্ট করব। তাহলে কিন্তু আমাদের একটা প্রপার সুন্দর ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমরা একটা ভিডিওর আউটপুট পাবো। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট 4টা ক্যারেক্টার বা 4টা ইমেজ জেনারেশন হয়ে গেছে প্রথম সিনের জন্য। আমাদের পরবর্তী সিনের জন্য এগুলো রেডি হচ্ছে, আমরা একটু ওয়েট করি, তাহলে আমরা সুন্দর করে আমরা এখান থেকে ভিডিওর আউটপুটগুলো পাবো এবং আমরা ক্যারেক্টার কনসেন্টে মিল রেখে আমরা একটা সুন্দর ভিডিও বানাতে পারবো। এইভাবে আমাদের ভিডিওর জন্য যতগুলো ক্যারেক্টার প্রয়োজন সবগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু আমরা জাস্ট স্টোরি বোর্ড স্টুডিও ব্যবহার করে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে আমাদের ভিডিওর জন্য প্রম্পটগুলো রেডি করে নিলাম। তো দেখেন এখানে প্রথম থেকে দেখেন সুন্দর করে আমরা সবকিছু রেডি করে ফেললাম। এখন আমরা জাস্ট কি করব জানেন, এখানে জাস্ট ডানে ক্লিক করে দিলেই এগুলো আমরা সুন্দরভাবে ভিডিও জেনারেশনের জন্য কাজে লাগাতে পারবো। তো আমি আবার প্রথম থেকে বলে দিই, আপনারা জাস্ট ফ্লোতে আসার পরে আপনারা এখানে টুলসে আসবেন, টুলসে আসার পরে আপনারা স্টোরি বুট স্টুডিওতে ক্লিক করবেন, দেন স্ক্রিপ্টে আসবেন, স্ক্রিপ্টে এসে স্ক্রিপ্টটা পেস্ট করবেন, তারপরে অ্যাসেটে এসে এগুলো জেনারেশন করে দিবেন অটো ফ্ল্যাপে, দেন এখানে স্টোরি বুট অ্যান্ড স্টোরি বুটে কিন্তু আপনারা সম্পূর্ণ একটা স্টোরি বিল্ড আপ করে ফেলতে পারবেন। দেন জাস্ট এখানে ডান ক্লিক করে দিলেই এগুলো আমাদের ভিডিও জেনারেশনের অপশনে চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখেন সকল ইমেজ কিন্তু চলে আসছে। এখন জাস্ট আমরা এগুলোকে ইউজ করবো আর ভিডিও বানাবো। খুবই ইজি মেথড, খুবই ইজিভাবে আমরা এগুলো কিন্তু করে ফেলতে পারলাম। তো চলুন আমরা এখন ভিডিও তৈরি করি। যেহেতু আমরা এতক্ষণ যাবত শুধুমাত্র ইমেজ বানালাম, স্টোরি বিল্ড আপ করলাম, এখন এগুলোকে আমাদের ভিডিওতে কনভার্ট করার পালা। তো আমরা যে ক্লোডে মাস্টার প্রম্পট দিলাম, এখানে কিন্তু আমাদেরকে ভিডিও জেনারেশন প্রম্পটও দিছিল, তাই না? তো আমাদের কিন্তু নিচের দিকে ভিডিও জেনারেশন প্রম্পট দিছিল, আমরা ওগুলোকে এখন কপি করবো অ্যান্ড ভিডিও বানাবো। তো এখানে আমরা চলে যাই, আমাদের ফার্স্ট ভিডিও জেনারেশন প্রম্পট কোনটা ওটাকে আমরা কপি করব। আপনারা জাস্ট একটু মনোযোগ শো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সরি, আমাদের এখানে তো আমাদের ইমেজ জেনারেশন প্রম্পটের নিচেই কিন্তু হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট। তো আমরা এখানে সিন 1 এর জন্য যে ভিডিও জেনারেশন প্রম্পট গুলো আছে সেগুলো কপি করব, কপি করে জাস্ট আমরা ভিডিওতে দিয়ে দেব। আমরা জাস্ট এখান থেকে এটুকু কপি করে নিব, অথবা আমরা প্রথম থেকে এটাকে কপি করব। কপি করে নিয়ে চলে যাব ফ্লোতে। আমাদের যে প্রথম ইমেজটা আছে এটাকে আমরা ড্র্যাগ করে নিব, এখানে নিয়ে জাস্ট আমাদের প্রম্পটটাকে পেস্ট করব। দেন এটাকে আমরা ইমেজ মোডে দিয়ে দিব, ইন্টিগ্রেটেড রাখবো, যে দেন আমরা এটাকে ভিডিও মোডে দিয়ে দিব, ইন্টিগ্রেটেড রাখবো, দেন হচ্ছে 1x দিয়ে রান করে দিলে কিন্তু আমাদের প্রথম ভিডিওটা এখানে রেডি হতে থাকবে। সো দেখেন আমরা কিন্তু খুব সহজে এখন ইমেজ টু ভিডিও বানাতে পারছি। আপনাকে কিন্তু আলাদা আলাদাভাবে আর ইমেজ বানাতে হচ্ছে না। আমাদের 2 নম্বর প্রম্পটের জন্য, ভিডিও প্রম্পটের জন্য যেটা রয়েছে আমরা এটাকে কপি করলাম, কপি করে আবার চলে গেলাম ফ্লোতে। দেন আমরা এখান থেকে আমাদের 2 নম্বর যে ভিডিও প্রম্পট রয়েছে সেটাকে আমরা নিব, নিয়ে পেস্ট করব, দেন রান করে দেব। এবার কিন্তু আমাদের সেকেন্ড যে ভিডিওটা রয়েছে সেটাও রান হবে। সো আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারলাম, এবং এই ট্রিক্সটা কিন্তু অনেকে দেখায় না। সো আমি চাচ্ছিলাম যে যারা আমার অডিয়েন্স আছেন তারা যাতে খুব সহজে যে কোনো ধরনের ডকুমেন্টারি বা যে কোনো ধরনের এই ধরনের যে কোনো ধরনের ডকুমেন্টারি হতে পারে সেটা যে কোনো ধরনের ফিন্যান্স রিলেটেড হতে পারে, কার্টুন ভিডিও, সেগুলো আমরা খুব সহজেই স্টোরি বোর্ড ব্যবহার করে কি করে বানাতে পারি এই জিনিসটা আপনাদেরকে দেখানো ট্রাই করলাম। তো দেখেন আমরা কিন্তু এখনো শেষ করি নাই, আমরা জাস্ট আপনাদেরকে শেয়ার করতেছি। এখানে আমাদের 2টা ভিডিও জেনারেশন হচ্ছে, এবং আমাদের 3 নম্বর ভিডিওর জন্য যে প্রম্পটটা রয়েছে সেটাকে আমরা এখানে কপি করব। কপি করে নিয়ে আমরা চলে আসবো ফ্লোতে। আমরা ফ্লোতে আসবো, আসার পরে আমাদের যে 3 নম্বর যে ভিডিও জেনারেশন ইমেজ জেনারেশন প্রম্পট রয়েছে সেটাকে আমরা কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এটাকে রান করে দেব। এবার কিন্তু আমাদের 3 নম্বর ভিডিওটাও এখানে রানিং হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি, তো দেখুন আমাদের কিন্তু এই ভিডিওটা রেডি হয়ে গেছে। এখন আমাদের আরেকটা ভিডিও এখানে রেডি হচ্ছে। আমরা এইভাবে প্রত্যেকটা ভিডিও বানিয়ে নিব, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই ধরনের ভিডিওগুলোকে বানিয়ে ফেলতে পারবো। বন্ধুরা আমি কিন্তু আপনাদের সাথে দেখাতে এখানে মোটামুটি এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলো ভিডিও জেনারেশন করে ফেলছি। এখন যদি চাই আমি এগুলোকে সুন্দর করে নিয়ে ডাউনলোড করে নিয়ে জাস্ট আমি ভিডিওতে কনভার্ট করে আমি এটাকে আপলোড করতে পারবো। জাস্ট আমি আপনাদের ডেমোটা দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ভিডিও কিন্তু বানাতে পারবেন। আমি জাস্ট আপনাদের দেখালাম কিভাবে এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রাখতে পারবেন, কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আপনারা ভিডিও বানাতে পারবেন এই পদ্ধতিটা। এখন যদি আমরা ক্যাপকাটে চলে যাই,
দেন ক্যাপকাটে এসে ওপেন ফাইল করে দেবো, এখান থেকে ইম্পোর্ট করব। দেন এখান থেকে সুন্দর করে আমাদের যে ডাউনলোড করলাম 3টা ফাইল আমরা এখানে এগুলোকে অ্যাড করে দেবো। জাস্ট আমরা এগুলোকে অ্যাড করে দিচ্ছি। দেন আমরা এগুলোকে অ্যাড করে দিই, এবার রান করে দিই। দেন এগুলোকে একটু এডিট করে দিচ্ছি। You did great out there, buddy. I'm so proud of you. Thanks, Dad. ওকে, এবার যদি আমরা এটাকে দেখি, Breakfast is ready, sweetie. I made your favorite pancakes. তো দেখেন এখানে কিন্তু আমরা মোটামুটি 3টা ক্লিপ বানাইছি। এভাবে কিন্তু আমরা চাইলে আরো অনেকগুলো ক্লিপ বানাইতে পারতাম। এখানে কিন্তু আমরা ইমেজগুলো বানিয়ে নিচ্ছি। সো আপনারা এগুলো থেকে জাস্ট আমাদের এই যে ভিডিওগুলো এভাবে ইমেজগুলো নেবেন, ড্র্যাগ করে নিয়ে ভিডিও মোড থেকে আপনার ভিডিও জেনারেশন প্রম্পটগুলো আপনাদের যে মাস্টার প্রম্পট দেওয়া হবে সেখান থেকে ভিডিও জেনারেশন প্রম্পটগুলো পাবেন, সেটাকে কপি করে নিয়ে জাস্ট আপনারা ইউজ করলে কিন্তু সকল ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। এবং এভাবে ভিডিও বানাতে পারলে আপনারা জাস্ট এই ধরনের চ্যানেলগুলোকে রান করতে পারবেন। ওকে, তো আমরা জাস্ট এটাকে যদি এখন এক্সপোর্ট করি অথবা আমরা যদি একটু সাবটাইটেল অ্যাড করে দেই, এটা কিন্তু আরো বেশি সুন্দর হবে। আমরা যদি অ্যাড সাবটাইটেলে ক্লিক করে দেই, আমাদের এখান থেকে ডায়লগ শুরু। সো আমরা এখান থেকে নিচ্ছি এখানে। সো আমরা এইটাকে একটু বোল্ড করে দিব। এখান থেকে যে ফন্টটা ভালো আছে সেটাকে আমরা নিয়ে ট্রাই করব, বা মোটা ফন্ট বোল্ড ফন্ট চোখে পড়ে আমরা এই টাইপের একটা ফন্ট নিব। সো আমরা এখান থেকে দেখার ট্রাই করি যেগুলো ভালো ফন্ট আছে। ওকে, এটা মোটামুটি চোখে পড়তেছে। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনে। দেন এখানে ক্যাপশনে আসবো। এখান থেকে আমাদের যে ক্যাপশনটা ভালো লাগে আমরা এটা নিতে পারি। Thanks, Dad. অথবা আমরা চাইলে এই যে ক্যাপশনটা নিতে পারবো, এখানে অনেকগুলো ক্যাপশন আছে, অথবা এই Thanks, ক্যাপশনটা Dad. যদি আমরা এখান থেকে দেখি, এবার You did great out there, buddy. এটাকে জাস্ট একটু নিচের দিকে দিব। আর এখানে আমরা এই টেক্সটটাকে আমরা একটা ইফেক্ট দিতে পারি যাতে আরেকটু সুন্দর দেখা যায়। সো আমরা এইভাবে সুন্দর করে একটা প্রোডাকশন রেডি ভিডিও বানাতে পারবো, এবং এই ভিডিওগুলোতে কিন্তু যেমনটা আমরা দেখছি কিছুক্ষণ আগে এরকম ভিডিও আমরা আউটপুট করতে পারবো। I'm so proud of you. অথবা আমরা যে কালারটা আছে এটাই থাকুক, অত বেশি Out of you. দরকার নাই। Thanks, Dad. Breakfast is ready, sweetie. I made your favorite pancakes. সো আমরা কিন্তু এখন এই ধরনের ভিডিওগুলোকে জাস্ট এক্সপোর্ট করলে কিন্তু হয়ে যাবে। সো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করলাম কিভাবে স্ক্রিপ্ট লিখবেন, কিভাবে আপনারা চাইলে এই ধরনের ভিডিও বানাতে পারবেন, এবং কিভাবে আপনারা ফ্লোতে স্টোরি বোর্ড বানিয়ে ইমেজ বানিয়ে সুন্দর করে ভিডিও বানাতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে, যারা আসলে এই ধরনের কার্টুন ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য। সো যে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।